এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ দিনের কর্মসূচির প্রথম দিন আজ ৩ ঘন্টার কলম বিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তারা। তাদের অভিযোগ, ওই অধ্যাদেশে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন আমলে নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এনবিআর বিভাজনের সাফল্য নির্ভর করবে সাংগঠনিক কাঠামো কি হবে তার উপর। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। কর্মব্যস্ত এনবিআর কার্যালয়ে বুধবার সকালে ডেস্কগুলো ছিল ফাঁকা। কম্পিউটারের পর্দা অন্ধকার। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আয়কর, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তারা কেউ কাজের জায়গায় বসেননি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মবিরতি চলেছে সারা দেশের রাজস্ব ও কাস্টমসের সব অফিসেই। বৃহস্পতি ও শনিবার আরও 2 দিন চলবে এই কর্মসূচি। আমরা এই 3 দিনের মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষ থেকে কোনো রকম সাড়া না পাই, তাহলে আমরা শনিবার দিন আমরা আবার বসে আমরা পরবর্তী কর্মসূচি দিব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, সরকার এনবিআর সংস্কারে পরামর্শ কমিটি করেছিল। অন্যান্য কমিটির মতো সেই কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। তাই তারা মনে করছেন, অধ্যাদেশে কমিটির মতামত উপেক্ষা করা হয়েছে। সংস্কার কমিটিতে যারা ছিলেন তারা বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে তাদের যে সুপারিশ বা মতামত ছিল সেই মতামতগুলো অধ্যাদেশে আসেনি। সংশ্লিষ্ট যত স্টেক হোল্ডার আছে সবার সাথে এবং আমাদের সাথে, অবশ্যই আমাদের প্রত্যাশী সংস্থা, আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ঐক্যমত্যের ভিত্তিতে স্থায়ী সমাধান যেটি হবে, আমাদের সেটিতে কোনো আপত্তি নাই। রাজস্ব একটি বিশেষ বিষয় বলে 2 বিভাগের শীর্ষ পদে প্রশাসন ক্যাডার থেকে নয়, বরং সংশ্লিষ্ট ক্যাডার থেকেই নিয়োগ হওয়া উচিত বলে জানান তারা। বিশেষজ্ঞরা জানান, রাজস্ব নীতি আর রাজস্ব ব্যবস্থাপনা এনবিআরে এরকম 2টি ভাগ হলেও সুফল নির্ভর করবে এদের কাঠামো ও কর্মপরিধির ওপর। নীতি বিভাগে যিনি প্রধান হবেন, ওনার অভিজ্ঞতার মাপকাঠি সরকার কীভাবে নির্ধারণ করবেন এবং এর সাংগঠনিক কাঠামো কি হবে আমাদের মাথায় রাখতে হবে যে গবেষণা বিভাগ থেকে যে ইনফরমেশনগুলো পাবে নীতি বিভাগ সেগুলো কীভাবে সমন্বয় করবেন এবং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ থেকে অনেকগুলো ফিসক্যাল ইনফরমেশন দিতে হবে। এই এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কীভাবে হবে, এছাড়াও জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো কী হবে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। সোমবার মধ্যরাতে সরকার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করে। এতে প্রশাসনিক পদগুলোতে কর ও কাস্টমস ক্যাডারের পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকেও নিয়োগের সুযোগ রাখা হয়েছে। এ নিয়েই আপত্তি এনবিআর কর্মকর্তাদের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।